হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা সবাই মিলে চলে এসেছি জাপানের নভেম্বর মাসের ফায়ারওয়ার্কস ফেস্টিভ্যাল দেখতে। ফায়ারওয়ার্কস মূলত জাপানিজ ভাষায় এটাকে হানাবি বলা হয়। আর এই হানাবি মানে ফায়ারওয়ার্কস দেখার জন্য আমরা আজকে চলে এসেছি কানাগাওয়া ক্যান প্রিফেকচারের অন্তর্ভুক্ত এবিনাশির এবিনা স্পোর্টস পার্কে। এখানেই মূলত এই ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। আমরা এসেছি এখন দুপুরবেলার টাইমে, মানে 3টা থেকে 3:30টার মধ্যে আমরা এখানে এসে পৌঁছে গেছি। কারণ এখানে আপনার বিকেলের পরে আসলে দেখা যাবে যে বেশি বেশি মানুষজনের সমাগম, মানে এই সময়টা থেকেই কিন্তু অনেক অনেক মানুষ ভিড়তে থাকে এই ফেস্টিভ্যাল দেখার জন্য। এই ধরনের ফেস্টিভ্যালগুলোতে মূলত বাচ্চাদের জন্যই বিশেষ করে বিভিন্ন ধরনের জিনিসপত্রের স্টল বসে। বড়দের থেকে বাচ্চাদের চাহিদাকে প্রাধান্য দিয়ে এসব মেলাতে স্টলের আয়োজন করা হয়ে থাকে। যেমন ধরেন নানা ধরনের টয়েসের দোকান থাকে বাচ্চাদের জন্য। কিছু কিছু দোকানে দেখা যায় বাচ্চাদের জন্য এন্টারটেইনমেন্টমূলক কিছু খেলার আয়োজন করা হয়ে থাকে এবং এইসব খেলা খেলতে তারা খুবই উপভোগ করে, আনন্দ পায়। যেমন ধরুন এই দোকানটিতে এখানে চামচ এবং বাটি রাখা হয়েছে এবং এখানে দেখুন দুটো অ্যাকোয়ারিয়ামের মতো পাত্রে অনেকগুলো খেলনা রাখা হয়েছে এবং সবাইকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পে করে এই দোকান থেকে খেলতে হবে। মানে চামচ দেবে একটা এবং একটা বাটি দেবে এবং এই চামচের সাহায্যে বাচ্চারা যে যে কয়টা খেলনা উঠাতে পারে সেই সবগুলো খেলনা তাদের হবে। এখন আমরা যে দোকানের সামনে চলে এসেছি এটা হচ্ছে অ্যাপল সুইট ক্যান্ডির দোকান। এখানে বড় এবং ছোট দুই সাইজের আপেল আছে এবং এটার যে সুগার সিরাপের সাহায্যে এই ক্যান্ডিটা তৈরি করা হয়। এটার ছোট সাইজের অ্যাপেলের দাম রাখা হয়েছে 300 টাকা এবং বড় সাইজের 500 টাকা করে। তাই আমরা এখান থেকে বড় সাইজের একটা অ্যাপেল নিয়ে নিলাম। এখন বাচ্চারা এটা খুলছে, খুবই কষ্ট হচ্ছে তাদের এটা খুলে অ্যাপলটা বের করতে। দেখুন খুবই যুদ্ধ করছে তারা এটা খোলার জন্য। যাক, শেষ পর্যন্ত অ্যাপলটা বের করতে পেরেছে। এখানে যাবো। এখানে রয়েছে স্ট্রবেরি সুইট ক্যান্ডি। প্রথমে তো আমি আমার ছেলের জন্য অ্যাপল ক্যান্ডিটা নিয়েছিলাম, এখন এখান থেকে আমার মেয়ের জন্য স্ট্রবেরি সুইট ক্যান্ডি নিচ্ছি, যার প্রতি পিস মূল্য হচ্ছে 400 টাকা। এতক্ষণ আমরা ছিলাম বাইরের আউটসাইডে যে স্টলগুলো বসেছিল সেখানে। এখন আমরা মেলার ভিতরের দিকে যে স্টলগুলো বসেছে সেখানে চলে আসলাম। ভিতরের সাইডেও নানা রকম রং বেরঙের খাবারের দোকান রয়েছে, বাট সব খাবার তো আমাদের জন্য উপযুক্ত নয়, কারণ এগুলো সব হালাল খাবার নয়। অবশেষে মেলায় ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম একটা হালাল শপের সন্ধান, যেখান থেকে আমরা হালাল খাবার কিনতে পারি। এটা হচ্ছে তুর্কিশ কেবাব হাউস। এখান থেকে আমরা আমাদের পছন্দনীয় খাবার অর্ডার করে নিয়ে নিলাম। বাট খাবার নেওয়াটা কিন্তু অতটা সহজ কাজ নয়। প্রত্যেকটা দোকানের সামনে বড় বড় লাইন মানুষের, এবং সেই লাইনে দাঁড়িয়ে আমাদেরকে অপেক্ষা করে এইসব খাবার নিতে হয়েছে। এখান থেকে আমরা আমাদের পছন্দের খাবার অর্ডার করলাম। এখান থেকে আমরা নিয়েছি স্প্যাগেটি, নিয়েছি নান, সাথে কাবাব আছে মাংসের। এই সবগুলো মিলে আমরা এখান থেকে খাবার নিয়ে নিলাম। কিন্তু সমস্যা হচ্ছে যে এই খাবারগুলো বসে যে খাবো, এত এত মানুষের ভিড় যে সবাই অলরেডি আগে থেকে জায়গা বুকড করে রেখে দিয়েছে যে কে কোথায় বসবে। তাই আমরা আর কি করব, আমরা কোনো রকম ভাবে একটু স্পেস খুঁজে নিলাম খাবারটা খাওয়ার জন্য। তো আমরা শেষমেশ পেয়ে গিয়েছি এবং আমরা বসে এক কোণাতে খাবারটা খেয়ে নিলাম। এরপর শুরু হবে কিছুক্ষণ পরেই অন্ধকার আকাশে ফায়ারওয়ার্কস। সেজন্য সবাই দেখুন যে যার যার মতো জায়গা দখল করে মাঠে অলরেডি বসে পড়েছে। এই যে এখানে কত হাজার হাজার মানুষের সমাগম হয়েছে দেখুন, পুরা কানায় কানায় ভর্তি মানুষ। অন্ধকারের জন্য হয়তোবা ঠিকমতো সবাইকে দেখা যাচ্ছে না, বাট ফুল গ্রাউন্ড মানুষে দেখুন, উপরে স্টেডিয়ামের উপরে সব জায়গাতে মানুষ আর মানুষ। সন্ধ্যার পরে রাতের আকাশে আতশবাজি দেখার জন্য মানুষের যে কত উৎসাহ, কত উৎফুল্ল মানুষ, সেটা এখানের মানুষজন দেখলেই বোঝা যায়।
জাপানিজদের মধ্যে এই ধরনের ফেস্টিভ্যাল উদযাপন করা, এই ধরনের ফেস্টিভ্যাল দেখার উৎসাহ এবং আগ্রহ বরাবরই সবসময় অনেক বেশি থাকে। আর কিছুক্ষণ পরে শুরু হবে রাতের আকাশে ফায়ারওয়ার্কস। চলুন তাহলে সবাই মিলে দেখি এবং উপভোগ করি সুন্দর, খুবই চমৎকার ফায়ারওয়ার্কস।